মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই ধরনের যখন আমার দয়ার নবী মা আমিনার ঘরে আসে মা আমিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো কি ঘটনা একদিন আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে ইসলাম প্রচার করে ইহুদিরা বেদিনরা কষ্ট দিতে নবীকে পাথর ছুঁড়ে আঘাত করতে নবীর বদন থেকে রক্ত ঝরতো এবং কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত একদিন এক ইহুদি ফোন দিয়ে এনেছে আমি মুহাম্মদকে বেইজ্জত করব কেমন করে একটা পকেটে করে একটা খেজুরের দানা এনে আর কিছু ইহুদিদের সঙ্গে করে নিয়ে এসে বলতে শোনো মুহাম্মদ আমি তোমাকে আজকে একটা পরীক্ষা করতে চাই কেন তুমি বলছো যে শেষ নবী মুহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে আল্লাহ নবীদের অনেক রকম খুবই দান করেছে কিন্তু তুমি যে নবী মুহাম্মদ তুমি আমি কেমন করে মেনে নিতে পারি শোনো আমি একটা পকেটে করে খেজুরের দানা এনেছি এই খেজুরের দানাটা তুমি যদি সত্যিকারের নবী হও আর আমি এই দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে একটা গাছ এটা কেমন করে একদিনে গাছ হয় না একটা খেজুরের দানা সে চিন্তা করছে মুহাম্মদকে আমি প্রশ্ন করেছি এবার মুহাম্মদ হয়তো ভয়েতে পালাবে ছুট মারবে সেই ভাবতে মুহাম্মদ কখন ছুট মারবে আমার দয়ার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে বলে শোনো তুমি ওই খেজুরের দানাটা আমার হাতে দাও আমি এইখানে একটা এই দানাটা পুঁতে দিচ্ছি তোমার সামনে এইখানে শুধু একটা গাছ হবে না আল্লাহর হুকুমেতে গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও তোমাকে কালকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে গাছের ফল হবে এটা কেমন করে হয় ইহুদির সাথীরা ইহুদিকে বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ কোনো জাদু জানে পারবে না মুহাম্মাদের সঙ্গে যখন এই কথা বলতে থাকে তখন সেই ইহুদির ওই গা থেকে ঘাম ছাড়ে কেন যদি চাঁদকে টুকরা করে যদি এই সত্যিকারের গাছ হয় তাহলে তো আমাকে তো কলমা পড়তে হবে মুসলমান হতে হবে সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি
গভীর রাত্রে ঘুম, সে তার ঘুম আসে না, ছটপট ছটপট করছে। আমি মোহাম্মদকে যদি ওই গাঁট বের করে দেখায় তাহলে আমি কলমা পড়তে হবে আমাকে। আর সেই ইহুদি গভীর রাতে ঘুম থেকে উঠে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল আস্তে 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 গিয়ে দেখছে কেউ নেই, চারিদিকে দেখে নিয়ে আর সেই যেখানে দানাটা পুঁতেছিল দানাটা তুলে নিয়ে আর পকেটে করে নিয়েছে। এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমি দেখবো, কেন দানা নেই গাছ কি করে হবে, কি হয় তারপর কি ঘটনা। তারপরের দিন অনেক লোকজনকে জোগাড় করে নিয়ে যাচ্ছে আমার দয়ার নবীর কাছে গাছ দেখতে, কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি গাছ থেকে দুটো তিনটে চারটে খেজুর খেয়েছে, খেয়ে দেখছে খেজুরের মধ্যে দানা নেই। আমার দয়ার নবীকে প্রশ্ন করছে, মোহাম্মদ আমি আর তোমাকে জীবনে প্রশ্ন করব না, একটা উত্তর দাও। আরবের বুকে এত গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এখানে গাছ হলো কিন্তু গাছের মধ্যে খেজুর হলো আর খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী মায়ের নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না, তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে তো কষ্ট হবে না, কি উত্তর দেয়? আর সেই দিন ইহুদি কি করেছিল আরো লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে নবীর কাছে বল, আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনলে একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনালাম, ভালো লাগছে নাকি? ঠিক আছে, আপনারা যেমন বলবেন সেরকম। আর একটা ঘটনামূলক গজল শোনা। এই ঘটনার এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোলা জুদা করে। এই গজলে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন এই আদম হাওয়া জান্নাতে সব করবে কিন্তু জান্নাতে গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু এই গন্ধম থেকে দূরে থাকার কথা বলেন ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে সেদিন পিতা আদম মা হাওয়া গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতে পিতা আদম মা হাওয়াকে রাখলেন না। কি করলেন? দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়। এবং পিতা আদম 300 বছর সিজদা করেছিল, আল্লাহ ক্ষমা করলেন না, আবার সিজদা থেকে উঠলেন আমার দয়ার নবীর নামের ওসিলাতে, আবার সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করেছিলেন। আবার যখন ক্ষমা করার পরে তানাদের মিলন হয়েছিল কোথায়? আরাফাতের ময়দানে, হাজিরা যেখানে যায়। কিন্তু এই আরাফাতের ময়দানে যখন মিলন হলো তানাদের এক নম্বর পার্টে এটা ছিল, কিন্তু দ্বিতীয় নম্বর পার্টে হলো হাবিল কাবিল প্রশ্ন করে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল যখন একসঙ্গে হলো। দুনিয়াতে তো আমাদের কারোর একটা করে বাচ্চা হয়, কারোর দুটো করে বাচ্চা হয়, কিন্তু তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল মা হাওয়া পিতা আদম। কিন্তু কেন? সেই সময় দুনিয়াতে আর কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল তোমার সন্তানদের ভাই বোনের বিয়ে দাও। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো মতো, দেখতে ভালো না। এবার কাবিল চিন্তা করছে আমি সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর আমার ওই আমি ওর কালো মতো বোনটা কেন আমি বিয়ে করব? আদম নবীকে বলে এটা হবে না। আদম আল্লাহকে
আল্লাহকে বলে আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ কি হবে? আল্লাহ সেদিন বলে আদম তোমার সন্তানদের এই কুরবানি করার হুকুম দাও। যার কুরবানি আমরা জানি না ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল, কিন্তু কোনদিন ভাবি ইব্রাহিম নবীকে যখন স্বপ্নে দেখালেন আল্লাহ কুরবানি করার জন্য তিনি উটকে জবাই করেছিল, উটের গলায় ছুরি চালিয়েছিল। আল্লাহ কি বলেছিল? তুমি ছুরি চালাও। এই ছুরি চালানোর কোথা থেকে এসেছিল? সর্বপ্রথম এই হাবিল কাবিল কুরবানি করেছিল। তো হাবিল কাবিল যখন কুরবানি করলো তখন হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করলো। কিন্তু কি করে বুঝবে কুরবানি কবুল হচ্ছে? সেই সময় একটা নিয়ম ছিল যে আল্লাহর তরফ থেকে একটা আগুনের ঝলকা এসে যেই জিনিসটা কুরবানি হতো সেইটা কবুল হলে সেইটা পুড়ে ছাই হয়ে যেত, আল্লাহ কবুল করে নিত। এখন সেই যুগ নেই। আগের মতো যদি থাকতো দেখবেন কুরবানির দিন কত গরু এরকম আমাদের ওই এলাকায় পড়ে থাকতো। কেন এখানে ভিতরে গন্ডগোল, শুধু আল্লাহু আকবার বলে চালিয়ে দিচ্ছে তো এই দুনিয়ায়। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে, সেদিন হাবিলের কুরবানি কবুল হলো। কাবিল কি করলো? হাবিলকে খুন করে দিল। সে অনেক ঘটনা, এটা আলাদা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তবে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছি পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মানে। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তারা তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাবা, মোরা এতিম দুজনা। মা বাবা কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফারিস্তাদের দিকে বলে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে থেকে মাটি নিয়ে আসো, আর আমি আদম সৃষ্টি করব। যেদিন হুকুম দিল আল্লাহ ওই আদম সৃষ্টি করার জন্য, মাটি নিয়ে আসার জন্য, তিনটে ফারিস্তা আসলো, তারা পারলো না। শেষেতে আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে গেলেন। আর যখন মাটি নিয়ে আসার কথা বলেছিলেন, সেদিন আল্লাহকে ফারিস্তারা বলছে, আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছো, আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। আল্লাহ নাফরমানি করত, তারা আল্লাহর ইবাদত করেনি, তাই আল্লাহ তাদের ধ্বংস করে দিতে বলল। ফারিস্তারা ধ্বংস করে দিয়েছিল। আল্লাহকে বলে, আল্লাহ আমরা ফারিস্তা, আমরা তো তোমার ইবাদত করি, এতে তুমি সন্তুষ্ট না। আর তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তো সেই জিন জাত তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করতে লাগলো। তখন আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ও গো আল্লাহ পাক, তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা, করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের
মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়বো আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীর দেহটাকে সৃষ্টি করার পরে আবার ফেরেশতাদের ডাকে হে আমার ফেরেশতারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সকল ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র একজন সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না আজাজিলটা তাহলে আসলে কে আল্লাহ যে জিন জাতটাকে ধ্বংস করতে বলেছিল ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল একমাত্র একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ফেরেশতাদের সর্দার ডাকলো না কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এমন সাদের আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শোনান চেষ্টা করলাম ঘটনামূলক জানি না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা আমাদের ওইদিকে অনুষ্ঠানে কি হয় একটু ভালো লাগলে আওয়াজ দেয় মানুষ কেউ আবার এই পিছন থেকে এসে বলে আমাদের যে এরকম ঠিক আছে বা এরকম ঠিক নেই বা অন্যরকম আর আপনাদের উত্তর 24 পরগনা এলাকায় যত অনুষ্ঠান করি এক বছর পরে বুঝতে পারি যে অনুষ্ঠানটা ভালো হয়েছিল কিনা কেন বলতো এক বছর পরে আবার ওই অনুষ্ঠান ভাই অনুষ্ঠানটা এসেছিল না আবার আসে তখন বুঝতেন না তার মানে মানুষের ভালো লেগেছে তবে আবার দাওয়াত করছে তা আপনাদের এখানে যা বলি ভালো বলি খারাপ বলি ভালো লাগুক না লাগুক যে একটা টাইম বাঁধা থাকে আমি এই 1 ঘন্টা বসবো চুপ করে বসে থাকবো আর অনেক সময় তাকবীর দেয় অনেক জন দেয় না যাই হোক আর জানি না আপনাদের ভালো লাগছে কিনা আর আমরা আমাদের মতো কিছু গজল শোনালাম এবার বাকি আপনাদের ব্যাপার যদি আপনারা বলেন ঘটনামূলক গজল ডুয়েট কন্টে সিঙ্গেল কন্টে কবিতামূলক গজল অনেক রকম হয় আপনারা যেমন বলবেন ইনশাআল্লাহ সেই রূপ আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করব এখন পরবর্তী শিল্পী এমডি আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন আমি অনেকক্ষণ সময় নিলাম তার কণ্ঠ থেকে শুনুন একটা দুটো গজল তারপর ইনশাআল্লাহ আমরা ডুয়েট কন্টে সিঙ্গেল কন্টে আপনাদের সঙ্গে কিছু মূল্যবান গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যালো চলো যাই হোক এতক্ষণ শুনলেন এমডি হুজাইফা তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর ফরমাইশি গজল এতক্ষণ হামদে বারি তাআলা এবং নাত রাসূল এবং ঘটনামূলক গজল আপনারা শুনেছেন এবার ছোট্ট করে একটি মাকে উদ্দেশ্য করে গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো যদি আপনারা মন দিয়ে শোনেন গাইবো কি ভাই কেন আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে
আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে কদর করি না। যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব, বলি না? কিন্তু আমরা বড় হয়ে সব ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়, মায়ের বয়স হয়ে গেছে। মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ, একটু বাজার থেকে ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি অনুরোধ করব 5 থেকে 6 মিনিট সময় নেব, আপনারা এই গজলটি একটু মন দিয়ে শুনবেন, ওঠাউঠি করবেন না। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পায়নি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর ধন দৌলত যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পায়নি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের
সেদিন আজ কাঁদছেন সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। পারবো ভাই? পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, যে যে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানা, শুয়ে থাকে মা ভিজে বিছানা, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখে, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, কে ডাকিবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারী নেই স্নেহের জননী, মোর গর্ভধারী নেই স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। আমি অনুরোধ করব, জানা আব্বা মা বেঁচে আছে,
আপনারা মা বাবাকে সেবা করবেন। হয়তো বয়স হয়ে গেছে, খেতে খাওয়াতে পারছে না, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু না, আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার আব্বা মায়ের দোয়া। আপনি মা বাবাকে সেবা করবেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। মা বাবাকে যদি না ভালোবাসেন, সেবা করেন, এই জলসা দিয়ে নামাজ পড়ে রোজা রেখে কোনো লাভ হবে না, সব বেকার হয়ে যাবে। তাই মা বাবাকে সেবা করবেন, ভালোবাসবেন। তো এখন ছোট্ট করে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো, তারপরে আমরা ডুয়েট কন্টেন্ট গজল শোনাবো। আমাদের বাড়িতে যখন কোনো ছোট্ট সন্তান থাকে, বাচ্চা থাকে, আমরা সেই সন্তানকে একটা সুন্দর নাম রাখি, তাই তো ভাই নাকি? আমার ভাইরা একটু গল্প করছে, ভালো লাগছে না নাকি? আমাদের বাড়িতে বাচ্চা যদি থাকে, সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি, আব্দুর রহমান, সুলতান বা বিভিন্ন ধরনের আমরা একটা নাম রাখি। আর সেই নাম যখন ডাকা হয়, বাচ্চাকে যখন ডাকা হয় সেই নাম ধরে, আমরা সকলে খুব খুশি হই, আনন্দ পাই, তাই তো ভাই? বাচ্চাদের নাম যখন আমরা ধরে ডাকি, আমরা খুব আনন্দ পাই, খুশি হই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শুনে অবাক, এ আবার কেমন নাম? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, কি বলছে? বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত